আবার এলাম আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে, যেটা আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি সদানন্দ এসেছি আপনাদের কাছে। আজকে যে মেন দুটো বিষয় আমি দেখছিলাম সেটা হচ্ছে NH-14 আপডেট কি হয়েছে, আর শিলিগুড়ি কলকাতার যে ন্যাশনাল হাইওয়ের আপডেট কেমন, বা কোন কোন প্রজেক্টে কি কি কাজ চলছে সেই বিষয় নিয়ে আপনি বিস্তারভাবে আলোচনা করুন, অথবা আপনাদের কিছু আপডেট দিন। সেই আপডেট দেওয়ার জন্য আজকে আমি কয়েকটা বিষয় বেছে নিয়েছি। সেটা হচ্ছে, প্রথমেই বলে রাখি, NH-14 আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে চলছে যে এটার সম্প্রসারণ কাজ হবে না 4 লেন কাজ হবে। এইটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা আলোচনার বিষয় হয়েই চলেছে। তো আজকে আপনাদের কাছে আমি বিষয়টাকে আরও ভালো করে উত্থাপন করার চেষ্টা করব, এবং আশা করি আপনাদের সকলের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো এখন যেটা বিষয় হয়েছে যে বিগত কয়েক বছর ধরে এটাকে 4 লেনে কিভাবে আপডেট করা যায় সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিল। স্বয়ং ন্যাশনাল হাইওয়ে অথরিটি এটাকে পরিমাপ করে এবং সেটাকে একটা মানে কি বলবো বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করেছিল। এটাও আমরা জানি, সবাই জানি। তো এখন বিষয় হচ্ছে যে খড়গপুর থেকে যে বিষ্ণুপুর হয়ে যে বাঁকুড়া থেকে যে আসানসোল থেকে আমরা যেটা আসানসোল থেকে সিউড়ি থেকে মল্লারপুর, রামপুর, নলহাটি থেকে মোরগ্রাম NH-12 বা NH-34 সঙ্গে অ্যাড হচ্ছে। এই রাস্তাটার আপডেট কি দেবেন আমি বলে রাখি, এই রাস্তাটার আপডেট একদম 100% ক্লিয়ার দিচ্ছি, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনি লিখে রাখুন যে প্রত্যেকটা মফস্বল যা শহর মানে পৌরসভা কেন্দ্রিক যে শহরগুলো আছে সেগুলো বাইপাস করা হচ্ছে, রেল ক্রসিং 4 লেন ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা প্রাথমিক ধাপ হিসাবে আপনি গণ্য করতে পারেন। অনেকেরই নানা ধরনের মতপার্থক্য থাকতে পারে, যাই থাকুক না কেন আপনি এইটাকে প্রাথমিক পর্যায়ে কাজ হিসাবে নিয়ে আপনি এগিয়ে চলুন, যাতে আপনার মধ্যে কোনো রকম দ্বিধা বিভক্তি না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে খড়গপুর বাইপাস থেকে একবারে চলে যাচ্ছে কোথা, বিষ্ণুপুর। আমি বারবার বলছি যে প্রত্যেকটা শহরে একটা করে বাইপাস তৈরি হচ্ছে। মেনলি কেন না, এই রাস্তাটা যখন 4 লেন হবে, আপাতত এখন কিন্তু 4 লেন নয়, এখন শুধু চওড়াকরণ বলতে আমরা 18 ফুটের পিচটাকে হয়তো 27 ফুটের চওড়াকরণটা দেখতে পাবো, কিংবা হয়তো 4 ফুট করে এক্সট্রা মানে বাড়ানোর, এদিকে 4 ফুট এদিকে 4 ফুট বাড়ানোর প্রক্রিয়াকরণটাকে দেখতে পাবো। জাস্ট এটুকুই দেখতে পাবো, এর বেশি কিন্তু NH-14 সম্পর্কে কোনো আপডেট, 4 লেন আপডেট এই মুহূর্তে নেই। আমি বারবার বলছি, এটাও আপনি শুনে রেখে দিন, NH-14 সম্পর্কে যে 4 লেনের আপডেট কোথাও নেই। শুধু আপডেট আছে যে ক্রসিংগুলো মানে যে শহরের পাশ দিয়ে যেগুলো যাবে, যেটাকে আমরা বাইপাস বলছি অথবা রেল ক্রসিং বলছি, সেগুলো 4 লেন ব্রিজ অলরেডি কোনো কোনো জায়গায় তৈরি হয়ে গেছে, কোনো কোনো জায়গায় হচ্ছে, এবং আগামী দিনে সেগুলো হবে। হওয়ার পরে হয়তো ধীরে ধীরে এটা বিকাশ লাভ করবে এবং আপনাদের মনের আশা পূর্ণ হবে। এরপরে চলে আসছি কলকাতা শিলিগুড়ি রোডের আপডেটটা কি। কলকাতা শিলিগুড়ি রোড বলতে আপনারা অ্যাকচুয়াল কোনটা বোঝাচ্ছেন, কারণ আমরা জানি কলকাতা শিলিগুড়ি রোডটা হচ্ছে যে NH-34 বা NH-12, যেটাকে আমরা এটা হিসাবে চিনি। তা সেখানে প্রতিটা জায়গায় 4 লেনের কাজ হচ্ছে, কোনো জায়গায় 4 লেন কমপ্লিট হয়ে গেছে, কোনো জায়গায় 4 লেনের কাজ এখন খুব সুন্দরভাবে চলছে, কোনো জায়গায় 4 লেন 2 বছর 3 বছর আগে থেকেই গাড়ি চলছে। তো এটা হচ্ছে NH-34 আপডেট। আর
মোরগ্রাম থেকে শিলিগুড়ি পর্যন্ত, মানে ওই যে মোরগ্রাম হয়ে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা একদম ঝাঁ চকচকে। আগামী দিনে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর যেটা আপনারা চাইছেন খড়গপুর টু মোরগ্রাম ভায়া বর্ধমান বীরভূম হয়ে যেটা চাইছেন, সেটার তথ্য তো আমি আগামী দিনে দিতে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।